SQLite ডাটাবেস সেকশনে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি জুবায়ের হোসাইন। গত লেকচারে আমরা অনক্রিয়েট মেথড কিভাবে কাজ করে সেটা বুঝেছিলাম এবং অনক্রিয়েট মেথডের মধ্যে db.execSQL এর মাধ্যমে আমরা আসলে একটা SQL কমান্ড ইনজেক্ট করিয়েছি বা SQL কমান্ড রান করেছি, যার মাধ্যমে আসলে মাইটেবিল নামে আমরা একটা টেবিল তৈরি করেছি। এই তো এখন আসেন অন আপগ্রেড মেথডটা কি সেটা এবারে লেকচারে আমরা একটু বোঝার চেষ্টা করব। আমি একটু সময় নিয়ে বুঝিয়ে দিচ্ছি, কারণ পরবর্তীতে আমাদের দেখবেন সময়ই লাগবে না, আমাদের খুব দ্রুত কাজ হয়ে যাবে। কিন্তু এই বেসিক ফাংশনালিটিগুলো যদি একবার বুঝে যান, অ্যাডভান্স লেভেলের যে কোনো কাজ আমাদের কাছে কিন্তু অনেক সহজ মনে হবে। অন আপগ্রেড মেথডটা আসলে কি, এটা কখন কল হয়? দেখেন, আমরা আমাদের কনস্ট্রাক্টরের মধ্যে দেখতে পাচ্ছি যে আমরা সুপারের মাধ্যমে কিন্তু কয়েকটা জিনিস আমরা পাস করেছিলাম। একটা হচ্ছে ডিবি নেম এবং লাস্টেরটা হচ্ছে ডিবি ভার্সন। তো ডিবি ভার্সন যখন 1 দিয়েছি আমরা, তখন আসলে মাই ডাটাবেস নামে কিন্তু একটা ডাটাবেস তৈরি হয়ে গেছে। সেখানে কিন্তু মাই টেবিল নামে একটা টেবিলও তৈরি হয়ে গেছে। কিন্তু যদি আপনি ভার্সন নেম কখনো পরিবর্তন করেন বা ডাটাবেসের কোনো বিশেষ পরিবর্তন করেন, হতে পারে না মাই টেবিলের আপনি একটা আপডেট এনেছেন যেখানে আপনি নতুন একটা কলাম যুক্ত করেছেন অথবা অনেক পরিবর্তন এসেছে, তখন আপনি ডাটাবেস ভার্সন 2 দিলেন, ধরেন অ্যাপসটা আপডেট করবেন। সো যখন এই ডিবি ভার্সনটা পরিবর্তন হয়, তখনই আসলে অন আপগ্রেড মেথড কল হয়। সো অন আপগ্রেড মেথড যখন কল হয়, তখন আসলে কি করা উচিত আমাদের? অন আপগ্রেড মেথড যখন কল হয়, তখন আমাদেরকে আসলে এই যে মাই টেবিল বা যে টেবিলগুলো আমরা তৈরি করবো আমাদের সিস্টেমের মধ্যে, সেই টেবিলগুলোকে অবশ্যই রিমুভ করে দিয়ে আসতে হবে। টেবিলগুলো যাতে ডিলিট হয়ে যায় আমাদের ডাটাবেস থেকে, সেই মেথডটা কল করতে হবে। কেন আমরা টেবিলগুলো ডিলিট করে দিব? কারণ ডাটাবেসের যখন নতুন ভার্সন এসেছে, সর্বপ্রথম কল হয়েছে অন আপগ্রেড মেথড। অন আপগ্রেড মেথড যখনই কল হয়েছে, তখন যদি আমরা এই মাই টেবিলকে ডিলিট না করি, তাহলে আসলে নতুন করে ডাটাবেসের মধ্যে 2টা মাই টেবিল তৈরি হয়ে থাকবে। সো আমাদের তো আসলে পুরোনোটা রেখে লাভ নাই, যেহেতু ডাটাবেস ভার্সন আপডেট করেছি আমরা, অথবা নতুন করে আমরা অনেক কিছু পরিবর্তন করেছি। তাহলে আমাদের যেই টেবিলটা, সেই টেবিলটা অবশ্যই এখানে রিমুভ করে দিতে হবে। এই টেবিলটা রিমুভ করে দেওয়ার জন্য আমরা যে কমান্ডটা লিখব সেটা হচ্ছে db.execSQL। মানে পুনরায় আমরা আবার এই কমান্ডটা কল করব, যার মাধ্যমে একে আবার আমরা একটা SQL কমান্ড ইনজেক্ট করব, যার মানে হলো যে যদি মাই টেবিল থেকে থাকে, তাহলে মাই টেবিলকে ডিলিট করে দাও বা ড্রপ করে দাও। সেই ড্রপ করার কমান্ডটা এক লাইনের ছোট্ট একটা কমান্ড, সেটা হচ্ছে ড্রপ টেবিল ইফ এক্সিস্ট, ইফ EXISTS এক্সিস্টস। ওকে, তারপরে হচ্ছে আপনার টেবিলের নাম। টেবিলের নাম হলো, আমাদের টেবিলের নাম মাই আন্ডারস্কোর টেবিল। এভাবে আমরা যদি একাধিক টেবিলও আমাদের অনক্রিয়েট মেথডের মধ্যে তৈরি করা লাগে, ফর এক্সাম্পল টেবিল 1, টেবিল 2, টেবিল 3, হতে পারে না আমাদের কাজের জন্য 2 থেকে 3টা 4টা 5টা টেবিল তৈরি করা লাগতে পারে কখনো কখনো। সো ওই মোমেন্টে আমরা যতগুলো টেবিল আসলে অনক্রিয়েটের মধ্যে তৈরি করব, ততবারই আসলে এই db.execSQL কে কল করব এবং ততবারই প্রতিটা টেবিলকে কিন্তু ড্রপ করে দিতে হবে। কেন আমরা ড্রপ করব? কারণ আমরা জানি যে যখনই ডেটাবেজের নতুন ভার্সন আপডেট হয়, তখনই অন আপগ্রেড কল হয়। অন আপগ্রেড যখনই কল হবে, তখন আসলে পুরোনো টেবিলটা আমরা ডিলিট করে দেব, কারণ তখন স্বয়ংক্রিয়ভাবে অটোমেটিক্যালি নতুন টেবিল কিন্তু একটা তৈরি হয়েই যাবে একদম নিউ ভার্সনের জন্য। নতুন করে ডেটাবেসটা রিলোড হবে, ডেটাবেসের নাম যদি পরিবর্তন হয় অথবা যে কোনো কিছু, তাই তো? যখনই কোনো আপগ্রেড আসবে, তখনই আসলে আমাদের ওল্ডার ভার্সন, চেঞ্জ করা ভার্সনটা রেখে লাভ নাই। তখন ওই টেবিলটাকে অবশ্যই মাস্ট আমাদের ডিলিট করতে হবে। এটা স্বয়ংক্রিয়ভাবে একা একা কাজ করবে। তাই আমরা একটা নতুন SQL কমান্ড এখানে ইনজেক্ট করাবো, সেটা হচ্ছে ড্রপ টেবিল ইফ এক্সিস্ট দেন টেবিলের নাম মাই টেবিল। সো এখন উদাহরণ হিসেবে আমি বলতে পারি যে আমার অনক্রিয়েট মেথডের মধ্যে আমার কোড লেখা আছে যে আমাদের কয়টা টেবিল আছে, সেই কয়টা টেবিলের জন্য প্রতিবারই কিন্তু প্রতিটা টেবিল এখানে তৈরি করতে হবে। যদি 3টা টেবিল হয়, সো ফর এক্সাম্পল এটা হচ্ছে টেবিল 2, এটা হচ্ছে টেবিল 3। যদি 3টা টেবিল হয়, তাহলে 3টা টেবিলের জন্য কিন্তু 3বার আমরা 3টা কমান্ড এক্সিকিউট করিয়েছি যে টেবিল মাই টেবিল নামে একটা টেবিল তৈরি করো, টেবিল 2 নামে একটা টেবিল তৈরি করো, টেবিল 3 নামে একটা টেবিল তৈরি করো। নট নেসেসারি যে এটার মধ্যে নেম বা এটা ডাটা টাইপগুলো সেম হইতে হবে। আপনি আপনার খুশি মতো, ফর এক্সাম্পল এই টেবিলের এখানে নেম না দিয়ে এজ দিতে পারেন, টেক্সট না দিয়ে এটা দিতে পারেন ইন্টিজার। অলরাইট, সো সবকিছুই ওয়ার্ক করবে। মূল কথা, আপনি যদি একাধিক টেবিল তৈরি করেন অনক্রিয়েট মেথডের মধ্যে, তাহলে অবশ্যই প্রতিটা টেবিলের জন্য অন আপগ্রেডও এই সেম মেথডটা কপি পেস্ট করতে হবে, যে ড্রপ টেবিল ইফ এক্সিস্ট দেন টেবিল 2 এর জন্য এই কথাটা লিখবো, টেবিল 3 এর জন্য এই কথাটা লিখবো। বোঝা গেছে? তার মানে হলো অন আপগ্রেড মেথড তখনই কল হবে যখন আমার ডাটাবেস সিস্টেমের ভার্সন আপডেট হবে। যখনই ডাটাবেস সিস্টেমের ভার্সন আপডেট হয়, তখন আসলে পুরোনো টেবিলগুলোকে ড্রপ করে দিতে হয়। আদারওয়াইজ আপনার এখানে কনফ্লিক্ট তৈরি হবে, কারণ একই নামের 2টো টেবিল তৈরি হয়ে গেলে কিন্তু অসুবিধা তৈরি হবে। তাই অন আপগ্রেডের মধ্যে আমরা যে টেবিলগুলো উপরে তৈরি করেছি অনক্রিয়েট মেথডের মধ্যে, সেই টেবিলগুলোকে এরকম একটা কমান্ড দিয়ে আমরা ড্রপ করে দেবো বা ডিলিট করে দেবো, রিমুভ করে দেবো আমাদের সিস্টেম থেকে। এই হচ্ছে আমার অন আপগ্রেড মেথডের বেসিক ফাংশনালিটি। আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন ভালো করে। সো আপনাদেরকে একটু সময় নিয়ে বুঝিয়ে দিচ্ছি, কারণ আমরা সামনের দিকে খুব দ্রুত আগানোর চেষ্টা করব। যখন আসলে আপনাদেরকে এত সময় দেবো না, আমি খুব হিন্ট দিয়ে আগায় যাব, তখন যাতে আপনাদের বুঝতে কোনো অসুবিধা না হয় এবং আপনারা যদি এই ব্যাকএন্ডের ভিতরে কী ঘটনাগুলো ঘটে তা যদি প্রপারলি বুঝতে পারেন, তাহলে কিন্তু ভয়ঙ্কর খেলায় আমরা মেতে উঠতে পারবো। আমি আগেই বলেছি যে এই পুরো SQLite ডাটাবেস একটা বা একাধিক সেকশনের মাধ্যমে আমি কিন্তু আপনাদেরকে অ্যাডভান্স লেভেলের এমন কিছু সুন্দর সুন্দর জিনিস দেখাই দেবো, টেকনিক দেখাই দেবো, যাতে করে আপনারা অফলাইন ডাটাবেসের মাধ্যমে ডিকশনারি মতো অথবা ফার্মাসি বিভিন্ন প্রফেশনাল পেশাদার অ্যাপস আপনারা তৈরি করতে পারেন, সেগুলোকে আপডেট করতে পারেন। পাশাপাশি আপনাদের নিজস্ব বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে অফলাইন ডাটাবেস ইউজ করে আপনারা অনেক ভয়ানক খেলা, অনেক সুন্দর সুন্দর দারুণ কাজ কিন্তু করতে পারেন। অনেক সময় আমি অনেককে দেখেছি যে টালি খাতার হিসাব নিকাশ করতে তারা কিভাবে করতে পারে অফলাইনে, সেটার চিন্তাভাবনা করেন, যে দোকানের হিসাব বা টালি খাতা যেমন বিভিন্ন হিসাব নিকাশ রাখতে হয়। সো এই ধরনের হিসাব নিকাশ রাখার জন্য আসলে অনেক সময় ইন্টারনেট থাকে না, সো অফলাইন ডাটাবেসের প্রয়োজন হয়। আপনি কিন্তু খুব ইজিলি সেই ধরনের ভয়ঙ্কর সুন্দর অ্যাপস তৈরি করে ফেলতে পারবেন কোনো রকম হ্যাসেল ছাড়াই, এবং আপনাকে জাস্ট একটু কনসেপ্টগুলো বুঝতে হবে এবং আপনাদেরকে বুঝতে হবে অনক্রিয়েট মেথডটা কিভাবে কাজ করে, এখানে আসলে কনটেক্সট বলতে কি বুঝিয়েছি আমরা, কিভাবে ডাটাটা পাস হলো, আপনাদেরকে বুঝতে হবে অন আপগ্রেডটা কেন কাজ করে, এবং পরবর্তীতে আমরা কিছু SQL কমান্ড, এই যে যেমন কমান্ড আমরা ইউজ করেছি, এরকম ছোট 2টা 3টা SQL কমান্ড আমরা এক্সিকিউট করাবো, আমি আপনাদেরকে বুঝাই দিব। সো ওই
কয়েকটা কমান্ডই ঘুরে ফিরে আপনার আজীবন দরকার পড়বে। ডাটাবেজে ডাটা ঢুকানো, ডাটাবেস থেকে ডাটা নেওয়ার জন্য, ডাটাবেজে কোনো কিছু ফাইন্ড আউট করা। ফর এক্সাম্পল একটা পুরো ডাটাবেজে জুবায়ের নামের কে আছে তাকে খুঁজে বের করবেন ফর এক্সাম্পল। এই ধরনের যত ভয়ঙ্কর সুন্দর কাজগুলো তা কিন্তু এক লাইনের এসকিউএল কমান্ডের মাধ্যমে আমরা করে ফেলতে পারবো। তো ছোট সেই কয়েকটা কমান্ডই আপনি দিন শেষে একটু রপ্ত করতে পারলে ডাটাবেজ আপনার কাছে একদম দুধ ভাত হয়ে যাবে। যাই হোক, আমরা আর কথা বাড়াবো না, লেকচার এখানেই থাকুক। আমরা পরবর্তী লেকচারে দেখব কিভাবে এই মাই টেবিল ডাটাবেজের মধ্যে একটা ডাটা ঢুকানো যায়। আপনারা সবাই যতটুকু লেকচার কভার হয়, যতটুকু শিখেছেন সেটা মন দিয়ে বোঝার চেষ্টা করেন এবং নিজেরাও একটু নিজেদের অ্যান্ড্রয়েড স্টুডিও ওপেন করে প্র্যাকটিস করেন এবং নিজেরা ফিল করেন। যখন আপনি প্র্যাকটিস করবেন, ডাটাবেস হেল্পার ক্লাস তৈরি করবেন, তখন ফিল করেন আদৌ ডাটাটা আসলে কিভাবে ঘটনাগুলো ঘটে, সুপার ক্লাস কিভাবে কি ঘটনাগুলো ঘটাচ্ছে। যেভাবে আমি বর্ণনা করেছি সেই বর্ণনাগুলো আপনি আসলে ফিল করা ট্রাই করেন যে আমি আসলে কি বলার চেষ্টা করি। আমি আগেই বলেছি, আপনি যখন কোড লিখবেন তখন খুব নেসেসারি না যে সবকিছু আপনাকে মুখস্থ লিখতে হবে। নিশ্চয়ই আপনি একটু সময় গ্যাপ দিলে 2 মাস কোড না করলে হয়তো ভুলে যাবেন এই ব্যাপারগুলো। কিন্তু ভুলে গেলেও সমস্যা নাই, আপনার খালি মাথায় থাকলেই হবে ডাটা পাস কিভাবে কোথা থেকে কোথায় যায়। আপনি জাস্ট একবার বুঝে গেলে এই জিনিসগুলো আজীবন ব্যবহার করতে পারবেন। যাই হোক, আমি আর কথা বাড়াচ্ছি না, দেখা হচ্ছে পরবর্তী লেকচারে।